মনি, মনি রে, কাঁদছিস কেন? তোর কান না দেখে কিন্তু আমি ওই বাড়ি কেঁদে ফেলবো। অত চোখের জল ঝরিও না ছোট বউ। যাও যাও, মুখে আঁচল দিয়ে দূরে সরে দাঁড়াও গে যাও। নিঘাত শৌর ঘরে বিবাদ বাঁধিয়ে এসেছে মেয়ে। আর আমরা বোনকে নিয়ে আরো পীড়িত করুক, এ পরিণতি তো হবেই। আল্লাদি পেল্লাদি তৈরি হয়েছে, 5 জনের সঙ্গে মিলেমিশে মানিগুনি নিয়ে চলতে শিখেছে আমাদের মতো। আরে হয়েছেটা কি? মেয়েটা অমন করে কাঁদছে কেন? মনির শ্বশুর বাড়ির লোকজন যতদূর জানি তো ভালো, 5 গায়ে ভচ্চার বাড়ির যথেষ্ট সুনাম আছে। মনি, কান্নাকাটিটা থামা। এ বাড়িতে এমনিতেই তোকে সবাই মাথায় তুলে নাচে, তার উপর চোখের জল ফেলে আলাদা করে সব পাবার আর দরকার নেই। ছোট বউ, মনিকে ছাড়ো। এমনিতেই ওর গায়ে বাইরের কাপড় চোপড়, ওকে ছুঁয়ে আর নিজের কাপড় চোপড়টা নোংরা করো না। বেস্তি, যা বলছি শোনো, বেশি কথা বাড়িও না। এই মনি, মুখ খোল, মুখটা খোল বলছি। তুই সেই বাড়ি থেকে তেজ দেখি এখানে চলে এসেছিস, নাকি সেই বাড়ির লোকের তোকে এখানে বসে দেখেছে? কোনটা? হেজু বৌমা, সবটা তো জানা দরকার মা। রোগ ব্যাধি ভালো করে না জানলে চিকিৎসাটা হবে কেমন করে? আপনি হয়তো ভুলে গেছেন মা, আপনার মেয়ের স্বামী কিন্তু ভিন দেশে থাকে, আর এরকম মেয়ের ঘাড়ে কিন্তু সহজেই বদনাম পড়ে। আর ও যদি নিজের শোর ঘরে সেরকম কিছু গটিয়ে আসে, তাহলে তো গোদের উপরে বিষ ফোড়া। আর আজকে তো এমনি থেকে বিজয়া দশমী, ও শোর ঘরে তো পুজো হচ্ছে, তা সেখানে এমন কি ঘটলো যে একেবারে পোটলা পুটলি নিয়ে বাপের ঘরে এসে উঠতে হলো, তারপর এই রাতের বেলা? মনি তো তার নিজের বাপের বাড়িতে এই যে বেস্তি, তা নিয়ে তুমি এত জল খোলা করছো কেন? থামো ছোট বউ। বিয়ের পরে মেয়েদের বাপের ঘর পর হয়, শৌর ঘর আপন হয়, আর সেটাই হয় তার নিজের ঠিকানা। বিয়ের এত বছর পরে তুমি সেই কথাটা ভুলে যেতে পারো ছোট বউ, কিন্তু আমি ভুলিনি। আর আমি ভুলিনি বলেই এই বাড়ির সকলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেও আমি কিন্তু নিজের হাতের মধ্যে এই সংসারটাকে ধরে রেখেছি। তোমার আর কি, তোমার তো ত্যাগ চিরকালই কম। ছোট ননদের সঙ্গে বিয়ের আগে থেকে থেই নাচুনি নেচে বেড়াচ্ছ, বিয়ের পরেও তো থেকে থেকে তার শোর ঘরে দৌড়েছ। কি জানি বাবু, দেখো তুমি সেখানে কোনো কাণ্ড ঘটিয়ে এইছো কিনা। কি বলছো কি তুমি মেজদি? ও মনি, আমার জন্যে তোর শোর ঘরে ঝামেলা হয়েছে? এই কি রে মনি, তুই নিজে থেকে মুখ খুলবি, নাকি এই রাতের বেলা পুরো বাড়ির লোকে তো শোর ঘরে পাঠাবি? চল চলে ন্যাকা চোখে বসে থাকিস নে তো, মুখ ফুটে সব কথা বল। আমি জানি বৌদি, বিশ্ব চরাচরের সব জায়গায় মেয়ে মানুষকেই কৈফিয়ত দিতে হয়, তা সে শোর ঘরের উঠান হোক বা বাপের বাড়ির চৌকাঠ, ডাঙায় দাঁড়িয়ে গায়ের লোককে কৈফিয়ত দিতে হয়। কোথায় যাব, জলের মাঝে নৌকায় বসেও মাঝিকে কৈফিয়ত দিতে হয়। একা কতদূর যাব? আমি তো আমি, মা সীতাকেও আগুনে বসে কৈফিয়ত দিতে হয়েছিল। মেয়ে মানুষের আরেকটা নামই বোধহয় কৈফিয়ত। আদি শক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।